পাকিস্তান আর চীন বাদ দিলে আমাদের সমস্ত পড়শিদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে কেবলমাত্র বাণিজ্যিক আদান প্রদান ছিল তা নয়, সিনেমা, গান, চিকিৎসা, বিভিন্ন আদান প্রদানের মধ্যে দিয়ে একটা সুসম্পর্ক গড়ে তোলার তাগিদও ছিল। কিন্তু এর মধ্যে আমাদের দেশের রাজনীতিতে এক মহামানবের আবির্ভাব হলো। 2014 থেকে এই 10 বছরে দেশের খোলনলচে বদলে দেবার ব্যবস্থা করে ছেড়েছেন আমাদের দেশের এই নেতা নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। খেয়াল করে দেখুন, প্রতিটা পড়শি দেশের সঙ্গে এই মুহূর্তে ভারতবর্ষের সম্পর্ক খুব খারাপ। যদি কোনো ছাত্র বলে আমার সঙ্গে সবাই খারাপ ব্যবহার করে, আমাকে সবাই হিংসে করে, তাই আমার সঙ্গে কথা বলতে চায় না, তাহলে বুঝবেন আসলে ছেলেটির একটা বড় সমস্যা আছে। হ্যাঁ, আমাদের বিদেশ নীতিতেও সেরকম একটা সমস্যা আছে। আসলে রাষ্ট্রনীতি আর পররাষ্ট্রনীতি সে আপনি যাই বলুন না কেন, সবটাই আপাতত মোদী সখাদের উপর নির্ভরশীল। স্বার্থ দেশের নয়, স্বার্থ পড়শিদেরও নয়, একমাত্র বিবেচ্য হলো আদানি আম্বানিদের স্বার্থ। ভুটান একটা দেশ যাকে দেশের 60% মানুষ ভারতবর্ষের অংশই মনে করত। সেই ভুটান ছিল চীন আর ভারতের মধ্যে একটা বাফার এরিয়া। সেই ভুটান এখন ভারত বিরোধী। আগে ভারতীয়রা অবাধে ভুটানে বেড়াতে যেতে পারত, এখনো পাসপোর্ট লাগে না, কিন্তু বেড়াতে গেলে মাথাপিছু যে টাকা দিতে হয় তা চমকে দেবার মতো। আগে ট্রেনে করে ফুনসিলিং চলে যাও, তারপর ঢুকে যাও ভুটানে। এখন আগে এন্ট্রি পারমিট নিতে হবে, আর তার জন্য 1200 টাকা প্রতি রাতের জন্য দিতে হবে। মানে 7 দিন ভুটানে বেড়াতে গেলে 8400 টাকা কেবল ভুটান সরকারকে দিতে হবে, যা আগে কেবল বিদেশিদের দিতে হতো। ভারতীয়রা ভুটানে বিদেশি ছিল না। এখন সেখানে যে কোনো আর্মি মুভমেন্টের আগে ছাড়পত্র নিতে হয়। কাজেই ওই ভুটানে ডেরা বাঁধা উগ্রপন্থীদের অস্ত্র শস্ত্র প্রশিক্ষণ শিবির অনায়াসেই চলছে। আর তার উপরেই চীন রাস্তা তৈরি করছে, যা আগে হতো না। নেপালের লিপুলেখ অঞ্চলের ম্যাপ নিয়ে জটিলতা কাটেনি। নেপাল সেই অঞ্চলকে নিজেদের বলে দাবি করেছে। গোটা নেপাল জুড়ে আগে 100 টাকার ভারতীয় নোট অনায়াসে চলত, এখন তার দাম কমেছে, আর নেপাল জুড়ে ভারত বিরোধিতা চোখে পড়ার মতন। ওদেশের রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই মনে করে ভারত অযথাই তাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নাক গলাচ্ছে এবং গলানোর চেষ্টা করছে। মালদ্বীপ তো এখন প্রায় শত্রু রাষ্ট্র, সেখানেও তীব্র ভারত বিরোধিতাকে সম্বল করে যেতে এসেছেন বর্তমান শাসক এবং নেতা মোহাম্মদ মুইজ্জু। শ্রীলঙ্কাতে জনতা বিমুক্তি পেরুমুনা মার্ক্সবাদে বিশ্বাসী। তারা দেশের পুরনো গণতান্ত্রিক সমাজতান্ত্রিক চেহারাকে ফেরাতে চায় এবং তাদের এক তীব্র ভারত বিরোধিতা আছে, বরং চীনের সঙ্গে তারা আরো ঘনিষ্ঠ হতে চায়। আফগানিস্তানের তালিবানদের সঙ্গে নয়, সেই সরকারের বাণিজ্য নীতি অনুযায়ী সে দেশে বাণিজ্য করছে ভারত। বলা ভালো আদানি বা আম্বানি, কিন্তু তালিবানদের বিরুদ্ধে একটা কথা না বলে, সেখানে মানবাধিকার বা নারীদের অধিকার নিয়ে কোনো কথা না বলার শর্তেই বাণিজ্য করছে ভারত। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। রইল বাকি বাংলাদেশ। চোখের সামনেই রয়েছে সেই সম্পর্কের কঙ্কালসার চেহারা। সে দেশে নাকি রয়ের বহু লোকজন অ্যাক্টিভ ছিল। মজার কথা হচ্ছে, তারা বুঝতেও পারেননি যে তাদের পেয়ারের বেগম হাসিনাকে উৎখাত করার পরিকল্পনা নিয়ে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। না, তারা জানতেনও না। হাসিনা দেশ ছাড়ার পরে তারাও দেশ ছেড়েছেন। আমাদের দেশে যার নামে ওয়ারেন্ট জারি আছে, সেই জৈশে মোহাম্মদের মাথা মাসুদ আজহারকে কেন পাকিস্তান আশ্রয় দিয়েছে, এই কথা বলার সময় আমাদের মাথায় এখন তো থাকবে শেখ হাসিনার কথা। তিনিও বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধী, তাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে, আর তা নিয়ে কোনো ব্যাখ্যাই নেই। তিনি এদেশে বসেই তার দলের সভায় ভার্চুয়াল বৈঠকে হাজিরা দিচ্ছেন। কাজেই ঢাকা দিল্লি সম্পর্ক খুব তাড়াতাড়ি ভালো হবার তো কোনো কারণ দেখছি না। ওদিকে আদানি সে প্রিমিয়াম দরে বিদ্যুৎ বিক্রি করার চুক্তি করেছিল শেখ হাসিনার সময়, যা মানতে বাধ্য নয় এখনকার সরকার। এদিকে আদানির পেছনে আছেন মোদিজি। কাজেই বাণিজ্যিক দিক থেকেও আদানির বিদ্যুৎ আর আম্বানির গ্যাস বাংলাদেশের মানুষ আর সরকার মেনে নেবে না, সেখানেও সমস্যা। বাকি রইল চীন। তারা তো আমাদের দেশের ইলেকট্রনিক্স আর খেলনা বাজারে সিংহভাগ দখল নিয়েছে। আমাদের উত্তর সীমানা বরাবর বিরাট রাস্তা তৈরি করছে। তারা জানে এ সরকারের ওই
ঘর মে ঘুসকর মারেঙ্গে বা 56 ইঞ্চ কা সিনা ইত্যাদি বাওয়াল এবং কেবল ওই পাকিস্তানের জন্যই রাখা আছে। মানে যে পঞ্চশীল নীতি নিয়ে ভারতবর্ষ একদিন তাদের পড়শিদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল, কিছুটা সফলতা পেয়েছিল, সেই পঞ্চশীলের নীতিতে বিশ্বাসই করে না এই আরএসএস বিজেপি। এক হিন্দু জঙ্গি জাতীয়তাবাদকে নিয়ে এক আগ্রাসী ভারত গড়ে তুলতে চায় তারা। কাজেই মোদিজি ইউক্রেন কা ওয়ার রুকওয়া দিয়া পাপা এখন খোরাক, হাসি আর তাচ্ছিল্যের বিষয়। মোদিজি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তার সখা আদানি আম্বানির কথা ভেবেই, কিন্তু তাকে পুনর্বহাল করা তার সাধ্যের বাইরে। কাজেই আরএসএস বিজেপির তীব্র হিন্দু জঙ্গি জাতীয়তাবাদের এক কাউন্টার ন্যারেটিভ গড়ে উঠেছে বাংলাদেশে, যার তাপ উত্তাপ সইতে হচ্ছে সেখানকার সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের। এদেশে মোদি শাহ আরএসএস বিজেপির এই হিন্দুত্বকে মোকাবেলা না করে আমাদের দেশের সংখ্যালঘু মানুষজনের সুরক্ষা, নাগরিক অধিকার, সম অধিকারের গ্যারান্টি না থাকলে পড়শি দেশের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা যাবে না।